এখানে আমাকে যে ল্যাপটপটা আমি এখানে অন করে রেখেছি এটা তো সেই প্রবলেম রয়েছে। এটা হচ্ছে কি ল্যাপটপটাকে শাটডাউন করলে পরে ল্যাপটপটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি প্রবলেমটা কীরকম। আমি ল্যাপটপটাকে শাটডাউন করছি, এটা দেখবে শাটডাউন করার পর এটা শাটডাউন হবে না, আবার অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে। শাটডাউন করলাম, এটা বন্ধ হলো। দেখো কিছুক্ষণের মধ্যে ল্যাপটপটা আবার রিস্টার্ট হয়ে যাবে। এখনও কিন্তু এর পাওয়ার বাটনের লাইটটা নেবেনি। ভালো করে যদি একটুখানি খেয়াল করা যায়, এর পাওয়ার বাটনের লাইটটা কিন্তু নেবেনি। একটুখানি ভালো করে খেয়াল করবে সবাই যে পাওয়ার বাটনের লাইটটা কিন্তু হঠাৎ করে নিভে আবার জ্বলবে, মানে সেটা যে নিভলো এই যে জ্বললো, তার মানে কি আছে, ল্যাপটপটা আবার কিন্তু রিস্টার্ট হয়ে গেল। রিস্টার্ট হয়ে গেল ল্যাপটপটা। তো এই একটা সমস্যা, যে সমস্ত স্টুডেন্টরা ল্যাপটপ দিয়ে সফটওয়্যার করে তারা এই জিনিসটা ফেস করে। তো এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে রিপেয়ার করব সেটা দেখব, বা এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বা কোথা থেকে হয় সেটাই দেখব। প্রথমে আমি ল্যাপটপটাকে আনলক করি, তার লক অবস্থায় রয়েছে। চলো, এবার এই প্রবলেমটা রিপেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, আমি স্ক্রিনটাকে একটু জুম করি, কাছে নিয়ে যাই ক্যামেরাটাকে, তাহলে আমি অপশানগুলোকে ভালোভাবে দেখতে পাবে সবাই। তো এই প্রবলেমটা মেনলি আমাদের হয় হচ্ছে স্টার্টআপ সেটিংসটা বা পাওয়ারের যে সেটিংসটা রয়েছে সেটা যদি কোনো কারণে কোনো জায়গায় ঘেঁটে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো এই প্রবলেমটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এটাকে স্টার্ট বাটনে যেতে হবে, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংসটা ওপেন হোক। এখানে সিস্টেমটাকে ওপেন করতে হবে। সিস্টেম ওপেন করার পর এখানে একটা অপশন আছে পাওয়ার অ্যান্ড স্লিপ। এই পাওয়ার অ্যান্ড স্লিপ অপশনটাই আমাদেরকে ক্লিক করতে হবে। পাওয়ার অ্যান্ড স্লিপে ক্লিক করার পরে আমাদের আসতে হবে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস। এটা হচ্ছে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস। এই অ্যাডিশনাল পাওয়ার সেটিংসে ক্লিক করব। ল্যাপটপটা একটু স্লো। অ্যাডিশনাল পাওয়ার সেটিংসে ক্লিক করব। এবার এখানে আমাদের আছে এই অপশানটা, এটা কি, এটা হচ্ছে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডাজ। এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করব, করার পর
এখানে একটা অপশান আছে, যেটা কি এই অপশানটা টার্ন অন ফার্স্ট স্টার্ট আপ। এই অপশানটায় দেখো এখানে টিক দেওয়া আছে, এই টিকটাকে তুলে দিতে হবে। এই টিক দেওয়া অপশান, এই টিক দেওয়া আছে মানে আমাদের এটা আমাদের এখানে দেখো কি বলা আছে, এই অপশানটার কাজটা কি, অপশানটা দেওয়া আছে দিস হেল্পস স্টার্ট ইউর পিসি ফাস্টার আফটার শাটডাউন। মানে কি এই অপশানটা টিক দেওয়া থাকলে পারে আমাদের কম্পিউটার কি করে, কম্পিউটারটাকে খুব তাড়াতাড়ি স্টার্ট করার চেষ্টা করে, শাটডাউন করার পরে কম্পিউটারটাকে আবার রিস্টার্ট করে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য এই অপশানটা কোনো কারণে আমাদের অনেক সময় অ্যাপ ইনস্টল আনইনস্টল বা ড্রাইভার সিগনেচার ডিসেবলড এই সমস্ত মানে স্টার্ট আপ সেটিংসগুলো নিয়ে যদি আমরা কখনো কাজ করে থাকি, তখন এই অপশানটা কোনো কারণে অন হয়ে যায় বা এই অপশানটা কোনো কারণে টিক চলে আসে। তো এই অপশানটা যদি কোনো কারণে টিক চলে আসে তাহলে আমাদের এই প্রবলেমটা হয়। তো এই টিকটাকে আমাকে সরাতে হবে। তো এই টিকটা সরানোর জন্য কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিসেবল করা আছে, এটাকে এখানে কিন্তু আমাদের মাউস কোনো কাজ করবে না। তো এটাকে এনেবল করার জন্য কি করতে হবে, এখানে এনেবল করার জন্য এইখানে একটা অপশান আছে চেঞ্জ সেটিং দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল। এই অপশানটাকে একবার ক্লিক করতে হবে। অপশানটাকে যে ক্লিক করবো সঙ্গে সঙ্গে অপশানগুলো কিন্তু এনেবলড হয়ে যাবে। এবার এখান থেকে কি করতে হবে, এই টিকটাকে সরিয়ে দিতে হবে। টিক সরিয়ে দেওয়ার পর সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করতে হবে। এই ক্লিক করলাম, এবার আমরা কেটে বেরিয়ে যাবো, সব কিছু ক্লোজ করে দেবো। এবার আমি ক্যামেরাটাকে একটু ব্যাকে নিই। এবার আমরা কম্পিউটারটাকে একবার শাটডাউন করে দেখব শাটডাউন হচ্ছে কিনা। গেলাম শাটডাউন। এবার পাওয়ার বাটনটাকে খেয়াল করে পাওয়ার বাটনের লাইটটা কিন্তু নিভে গেছে, আর কিন্তু পাওয়ার বাটনের লাইটটা জ্বলছে না। তার মানে কি আমাদের কম্পিউটার শাটডাউন বা ল্যাপটপটা শাটডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্টার্ট আপ। মানে যদি কোনো সময় কোনো ল্যাপটপ স্টার্ট করার পরে শাটডাউন করার পরে যদি রিস্টার্ট হয়ে যায়, তাহলে এই অপশন কটাই আমাদেরকে ফলো করতে হবে।